মানুষের দাবি হলো, ত্রিপুরার মানুষের দাবি হলো এই এয়ারপোর্ট তার পরিধি বড় করে বড় বিমান নামার মতন ব্যবস্থা করার জন্য। এটা আমাদের ডিমান্ড। কেন্দ্রীয় সরকারও স্যাংশন করেছিল এবং রাজ্য সরকারের কাছে আমাদের অনুরোধ তাড়াতাড়ি যাতে জমি অধিগ্রহণ করে কাজটা শুরু করে। এবং সেদিন বিধানসভা অধিবেশনের পরেই লাঞ্চ পিরিয়ডে বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে আমি কথা বলেছি। এবার বিধানসভা অধিবেশনের লাঞ্চ পিরিয়ডে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি। মুখ্যমন্ত্রী বললেন আমি বিমান পরিবহন অসামরিক বিমান পরিবহন দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি দিল্লিকে, উনিও রাজি হয়েছেন এটা করার জন্য, কিন্তু স্যাংশন তো আসেনি, অর্থ মঞ্জুরি বা ইনস্ট্রাকশন এখন আসেনি। উনি বলেছেন করবে, না বলে নাই। তা আমাদের দাবি হলো যাতে রাজ্য সরকার তদারক করে যাতে এটা তাড়াতাড়ি হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্থান হয়েছে কৈলাসহর। এই বিমানবন্দরটি ভারত সরকারের মঞ্জুর করেছে অনেক আগে, 10 বছর আগে এই বিমানবন্দরটি মঞ্জুর হয়েছে, কিন্তু বামপন্থী সরকারের সময়ে জমি অধিগ্রহণ না করায় এই এয়ারপোর্টের কাজটা হয়নি। আপনারাও জানেন, আমরা তখন আমি এমএলএ ছিলাম, তখন আমি সর্বতভাবে সাহায্য করেছিলাম। তখনকার চিফ সেক্রেটারি আমাকে বলেছেন আপনি হেল্প করবেন, আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি। বললেন যে চিফ মিনিস্টারের প্রোগ্রামটা করিয়ে নিই, করেন। চিফ মিনিস্টার আসলেন, সব কিছু বৈঠক হইল, খুঁটিকাটা মারা হলো এবং মেয়র তৈরি হল। এই উদ্দেশ্য কারণে এটার জমি অধিগ্রহণ করে। জমির মালিকরাও জমি দিতে প্রস্তুত হল, কারণ আমরা দফায় দফায় মিটিং করেছি। যাই হোক, এখন নতুন সরকার এসছে, নতুন সরকারের এক্সপোর্ট মিনিস্টার সুশান্ত চৌধুরী সাহেবও কথা বলেছিলাম বিধানসভাতে আমি এই বিমানবন্দর নিয়ে কথাও তুলছিলাম এবং মিনিস্টার এখানে অফিসারদের নিয়ে উচ্চ পর্যায়ে মিটিং হলো, আমাকেও ইনভাইট করলো, গেলাম এবং আলোচনা হলো এই বিমানবন্দরটি চালু করবে খুব সহসায়। ছোট্ট এয়ারক্রাফট। তখন আমি মিটিংয়ে এয়ারপোর্ট অথরিটির অফিসারও ছিলেন, আমার অভিজ্ঞতা দাবি সেখানে ব্যক্ত করেছি। আগে যখন বায়ুদূত সার্ভিস আমরাই চালু করেছিলাম, আমি তখন মিনিস্টার, আমি খুব উদ্যোগ নিয়েছি। গোলাম নবী আজাদ তখন মিনিস্টার ছিলেন এবং বায়ুদূত যথারীতি সার্ভিস হলো, কিন্তু বায়ুদূত নিয়ম মাফিক সঠিক সময়ে চালু হইব। ছোট এয়ারক্রাফট যেখানে প্যাসেঞ্জার বসে থাকলো, করিমগঞ্জ, পাতারকান্দি, ধর্মনগর, কৈলাসহরের প্যাসেঞ্জার বসে থাকলো, দেখা গেল আজকে এয়ারক্রাফট আসবে। ত্রিপুরাতে দ্বিতীয় রেল লাইন করার জন্য সম্ভবত আমার একটা সংগঠন কিষাণ শ্রমিক যুবকর্মী সমিতির থেকে আমার মেমোরিয়াম দিয়েছি, আন্দোলনও করেছি এবং এটা কৈলাসহর হয়ে কৈলাসহর, কমলপুর, খোয়াই, মোহনপুর, আগরতলা, সোনামুড়া, ইলিনয়, সাবরুমে সেকেন্ড রেলওয়ে, প্রত্যেকটা সাব ডিভিশন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার যাতে টাচ করে এবং ওইটা নিয়ে একটা জানাজানি হয়েছে, জনমত সংগঠিত হয়েছে ও আমরা বিরাট একটা প্রতিনিধি দল। এখানে আমাদের কারা কারা এসেছিলেন জানি, রবীন্দ্রবাবু আসলেন, বদরুজ্জামানও আসলেন। এই কৈলাসহরকে
আজ ধীরে ধীরে এটাকে শেষ করে দিয়েছে। অর্থনৈতিক অবরোধ প্রশাসনিকভাবে করেছে। বাম আমলে, এর আগে জোট আমলে আমিও মিনিস্টার ছিলাম। কৈলাসরে ডিস্ট্রিক্ট হসপিটাল আমরা সেই সময় শুরু করেছি। ডিস্ট্রিক্ট হসপিটাল, আগে মহকুমা হসপিটাল ছিল। ডিস্ট্রিক্ট হসপিটাল, রাজীব গান্ধী মেমোরিয়াল হসপিটাল নামও দেওয়া হয়েছিল। এবং এত অঞ্চলের মানুষ, বাড়ির কাছে হসপিটাল, এটাও প্রাচীন হসপিটাল, চিকিৎসার সুযোগ হবে। একটা নির্দেশিকা আছে যেখানে ঘনবসতি এরিয়াতে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই ছোট্ট কৈলাসরে এই ডিস্ট্রিক্টের মানুষ এখানে চিকিৎসা পেত। বামপন্থীদের একটা আমলে তাদের ডিসিশনটা কৈলাসরের মানুষ মেনে নিতে পারে। ওরা এখান থেকে সরিয়ে নিয়ে গেল ডিস্ট্রিক্ট হাসপাতাল। এবং যোগাযোগ ক্ষেত্র এটা বিচ্ছিন্ন একটা এরিয়া, এবং মানুষ চিকিৎসার দিক দিয়ে বিভ্রান্ত হয়ে গেছে। ওই সময়ে কংগ্রেস নেতৃত্বের সরকারের সময় ক্যাবিনেট ডিসিশন ছিল যে ডিস্ট্রিক্ট হসপিটাল কৈলাসরে পরিধিতে বাড়ানো হবে, জেলখানাটা স্থানান্তরিত হবে অন্যত্র, আর এখানে ডিস্ট্রিক্ট হসপিটালের পরিধিতা যা প্রয়োজন এটা করা হবে। প্রচুর জায়গা জেল স্থানান্তরিত হয়ে গেছে, মানে প্রশাসনিক সিদ্ধান্ত এখনো যায়নি জেল, কিন্তু এটা আর হলো না। বামফ্রন্ট সরকারের সময়ে ওটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ভগবাননগরে নিয়ে গেল।